প্রত্যেকের সহ্যের একটা সীমা রয়েছে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি, রেজিনগরের রাম ভক্তরা অল্প সংখ্যক বলে বাংলাদেশের মতো আক্রান্ত হবে। মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, 1946 সালের সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন। সুরাবর্দীর সঙ্গে আর মুখ্যমন্ত্রীর বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। উনি আমাদের দিদি না সুরাবর্দীর দিদি? রেজিনগরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির খবর ঘটে রেজিনগর থানার শক্তিপুর এলাকায়। রামনবমীর মিছিল চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ তোলে বিজেপি। দুপক্ষের মধ্যে সংঘর্ষে একাধিক মানুষ আহত হয়েছেন। এলাকায় বোমাবাজি, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপরেই পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, প্রত্যেকের সহ্যের একটা সীমা রয়েছে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি, রেজিনগরের রাম ভক্তরা অল্প সংখ্যক বলে বাংলাদেশের মতো আক্রান্ত হবে। মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, 1946 সালের সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন। সুরাবর্দীর সঙ্গে আর মুখ্যমন্ত্রীর বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। উনি আমাদের দিদি না সুরাবর্দীর দিদি? আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। প্রত্যেকের সহ্যের একটা সীমা আছে, আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি। যে রেজিনগরে রাম ভক্তরা অল্প সংখ্যক বলে তারা আক্রান্ত হবে বাংলাদেশের মতো। মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, 1946 সালে সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন। সুরাবর্দীর বক্তৃতার সঙ্গে আর মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, যে গালিগালাজ করলে আল্লাহর কাছে দোয়া করো, শান্তি প্রার্থনা করো, এই দুই বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। উনি কি আমাদের দিদি না সুরাবর্দীর দিদি? আজকে বাংলার মানুষকে এটা নতুন করে চিন্তা করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্য কোথায় চলেছে? একদিকে 2 দশক ধরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, একটা প্যান ইসলামিক মুভমেন্ট। সীমান্তবর্তী অঞ্চলগুলো খালি করে দাও, বিভিন্ন জিহাদি আইডিয়া এখানে ঢোকাও, এখানে মডিউলের সংখ্যা বাড়াও, র্যাডিক্যালাইজেশন চালিয়ে যাও, এখান থেকে এটাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে নাশকতা এখানে না ঘটিয়ে অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায় বিস্ফোরণ করো, এসে আবার কলকাতায় ফিরে আসো। এখানকার পুলিশ, এখানকার ইন্টেলিজেন্স কে কেন্দ্র সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থা নেবে না। আর সবচেয়ে সেফ আশ্রয়স্থল হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। একই সঙ্গে তিনি বলেন, রাম মন্দিরের মিছিল যদি কোথাও হয় তাহলে তাকে আক্রমণ করা যেতে পারে। এটা মুখে না বললেও মুখ্যমন্ত্রীর কোনো রাজনৈতিক উচ্চতা থেকে যদি এই ধরনের বিবৃতি আসে, তাহলে তার সোনার টুকরো ভাইরা বা টিএমসি কর্মীরা কি ভাষায় কথা বলে চলেছেন, এটা নতুন করে মানুষকে বোঝানোর কিছু নেই। রেজিনগর এলাকায় শিবের গাজন চলছিল, সেখানে উত্তেজনা ছড়ায়। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়, যার মুর্শিদাবাদের সংখ্যালঘু হয়ে গেছেন যারা, তারা সেটা ভালো করেই জানেন। আর কি বললেন এদিন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। মন্দিরের মিছিল যদি কোনো জায়গায় হয়, কেউ যদি স্লোগান দেয়, তাহলে তাকে আক্রমণ করা যেতে পারে। এটা মুখে না বললেও অন্তত মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক উচ্চতা থেকে যদি এ ধরনের বিবৃতি আসে, তাহলে তার তৃণমূলের স্তরের সোনার টুকরো ভাইরা বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি ভাষায় কথা বলে চলেছেন, এটা নতুন করে মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। গতকাল রেজিনগর এলাকায়, এর আগে থেকে 4 দিন ধরে ওখানে শিবের গাজন চলছিল। মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চড়কে কি ধরনের অনুষ্ঠান হয় সংবাদ মাধ্যমের প্রত্যেকেই জানা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ বাঙালি, মানে বহিরাগত নয়, এরকম বাঙালি চড়কের সঙ্গে, তৃণমূলের ভাষায় বহিরাগত যারা নন, তারা পরিচিত আছে। সেখানে উত্তেজনা আছে, সেটা বন্ধ করবার প্রচেষ্টা হচ্ছিল। কারণ কার্যত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়, যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষজন আছেন, যারা সংখ্যালঘু হয়ে গেছেন, তারা সেটা ভালো করেই জানেন। আমাদের সংবাদ মাধ্যমের তথাকথিত উদাসীনতা, আমাদের এই ধর্মনিরপেক্ষতা খেলা, আমাদের বিভিন্ন জায়গায় প্রগতিশীলতা বা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের কিছুটা হলেও উন্নাসিকতা আজকে আমাদের কোন পর্যায়ে পৌঁছেছে, আজকে সেটা সম্পর্কে আমরা আবেদন করছি। সংবাদ মাধ্যমেরও পরিবার পরিজন আছে, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে অনেকেই জেলা থেকে এসেছেন, কলকাতায় চাকরি করছেন। তাদের পরিবারের নিরাপত্তার কথাটাও একটু ভেবে দেখবেন, চিন্তা করবেন, কোথায় নিয়ে যাচ্ছে
আজকে আমাদের সচেতনতা, আমাদের সংবাদ মাধ্যম, আমাদের রাজনীতি, আমাদের বিভাজনকে। রেজিনগরের ঘটনা ইতিমধ্যে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা মাফিক অশান্তি বাঁধানোর অভিযোগ করেছেন মমতা। এদিন তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, পরশুদিনের ঘটনা কারা ঘটিয়েছিল? বিজেপি। তার পরের দিনের ঘটনা কারা ঘটালো? আমি চ্যালেঞ্জ করছি, সেটাও বিজেপি। হামলাও ওরা করেছে। বিজেপির বিধায়ক দলবল নিয়ে গেছে রামনবমীর মিছিলে। অস্ত্র নিয়ে মিছিল নিয়ে গিয়ে আপনাকে কে আক্রমণ করতে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা অধিকার দিয়েছিল অসুর বধ করার জন্য? আপনাদের মতো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। রাম তো মা দুর্গাকে চোখ দিয়েছিল, আর আপনারা মানুষের চোখ তুলে নিচ্ছেন। বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সহ্যের একটা সীমা রয়েছে। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি, রেজিনগরের রাম ভক্তরা অল্প সংখ্যক বলে বাংলাদেশের মতো আক্রান্ত হবে? মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, 1946 সালের সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন। সুরাবর্দীর সঙ্গে আর মুখ্যমন্ত্রীর বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বললেন এদিন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। প্রত্যেকের সহ্যের একটা সীমা আছে, আমরা বাংলার মানুষের কাছে আবেদন করছি। যে রেজিনগরে রাম ভক্তরা অল্প সংখ্যক বলে তারা আক্রান্ত হবে বাংলাদেশের মতো? মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, 1946 সালে সুরাবর্দীর বক্তৃতাগুলো পড়ুন। সুরাবর্দীর বক্তৃতার সঙ্গে আর মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, যে গালিগালাজ করলে আল্লাহর কাছে দোয়া করো, শান্তি প্রার্থনা করো, এই দুই বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। উনি কি আমাদের দিদি না সুরাবর্দীর দিদি? আজকে বাংলার মানুষকে এটা নতুন করে চিন্তা করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই রাজ্য কোথায় চলেছে? একদিকে 2 দশক ধরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, একটা প্যান ইসলামিক মুভমেন্ট। সীমান্তবর্তী অঞ্চলগুলো খালি করে দাও, বিভিন্ন জিহাদি আইডিয়া এখানে ঢোকাও, এখানে মডিউলের সংখ্যা বাড়াও, র্যাডিক্যালাইজেশন চালিয়ে যাও, এখান থেকে এটাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে নাশকতা এখানে না ঘটিয়ে অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায় বিস্ফোরণ করো, এসে আবার কলকাতায় ফিরে আসো। এখানকার পুলিশ, এখানকার ইন্টেলিজেন্স যে কেন্দ্র সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থা নেবে না। আর সবচেয়ে সেফ আশ্রয়স্থল হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে। রাম মন্দিরের মিছিল যদি কোনো জায়গায় হয়, কেউ যদি স্লোগান দেয়, তাহলে তাকে আক্রমণ করা যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।